কিনা লাইলাতুল কদর পাইয়া গেল, যেই বান্দা কিনা সবে কদর পাইয়া গেল, সেই বান্দা আগে পিছে ডানে বামে উপরে নিচে সমস্ত জিন্দেগীর গুনাহ আমার দয়াল মালিক আল্লাহ মাফ করিয়া দিবে। শুধু তাই না, যেই বান্দা লাইলাতুল কদর পাইয়া গেল, যেই বান্দা লাইলাতুল কদর পাইয়া গেল, যেই বান্দা লাইলাতুল কদর পাইয়া রাত্র জাগরণ করিয়া ইবাদত করিল, রাত্র জাগরণ করিতে পারিল না শরীরের অসুস্থতার জন্য, কমপক্ষে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ে বিছানার মধ্যে ঘুমায়া গেল, আমার মালিকের কাছে বান্দার দোয়া কবুলের জন্য, বান্দার দোয়া মাফের জন্য সারা রাত্র ইবাদতের প্রয়োজন হয় না, সারা জিন্দেগীর ইবাদতের প্রয়োজন হয় না, 24 ঘন্টার ইবাদতের প্রয়োজন হয় না। আমার দয়ার মালিক আল্লাহ পুত্রটি পায়ের নিচে বান্দা যদি একটা সিজদা দিতে পারে, ইখলাস দিয়া ইয়াকিন দিয়া তওবা দিয়া, বান্দা যখন আল্লাহর পুত্রটি পায়ের সিজদা দেয় সারা রাত্র প্রয়োজন হয় না, একটা সিজদা যদি মালিকের কাছে পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ একটা সিজদার বদলতে বান্দার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিবে। এই জন্য রমজান মাস আমার জন্য, আপনার জন্য, উম্মতি মুহাম্মাদি ভাই ও বোনদের জন্য সবথেকে বড় নিয়ামত। রোজা রাখনেওয়ালা বান্দাদের জন্য রমজান এসেছে, কাকে মাফ করবে? মুসলমান ইমানদার তাকওয়াবান, মুসলমান ইমানদার তাকওয়াবান কারা? 30টা রোজা রাখলো যারা, মুসলমান ইমানদার তাকওয়াবান কারা? 30টা রোজার পাবন্দি করলো যারা। কিন্তু অনেক মানুষ রোজা রাখতে পারে না অসুস্থতার জন্য, নেশা অনুযায়ী মাফ করতে পারে যদি গুরুতর অসুস্থ হয়, কিন্তু যদি সামান্যতম নদীর সামনে দেখায় রোজা না রাখে দুনিয়ার মানুষের কাছ থেকে পার পেয়ে যাবে, কিন্তু আমার দয়ার মালিক আল্লাহর কাছ থেকে বান্দা লুকোচুরি করে কোনদিন পার পাবে না। কথা বলতে কি না? এই জন্য সবে কদরকার জন্য মুসলমান ইমান মুত্তাকিন তাকওয়াবানদের জন্য হলো লাইলাতুল কদর। তাকওয়াবান কারা? রোজা রাখলো যারা, তাকওয়াবান কারা? ইফতার করলো যারা, তাকওয়াবান কারা? বুররাতের খাবার খাইলো যারা, তাকওয়াবান কারা? রমজানে মালের যাকাত দিল যারা, তাকওয়াবান কারা? রমজানে এতিম মিসকিন গরিবদের পিছে নিজের সামর্থ্য অনুসারে অর্থ বিনিয়োগ করে পাশে দাঁড়াইলো যারা, তাকওয়াবান কারা? আল্লাহর হুকুমের উপরে নিজের জীবনকে পরিচালনা করলো যারা। কথা বলতে কি না? এই জন্য আমার আপনার জন্য রমজান যেরকম মহব্বতের, রমজান যেমন গুনাহ মাফের, রমজান যেরকম আমার আপনার জন্য গুনাহ মোচনের জন্য এসেছে, আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি ফিরায়া জান্নাতে নেওয়ার জন্য এসেছে। এর থেকেও বেশি রমজান আপন হলো ওই কবরওয়ালা মুর্দেগানের জন্য। বলি আল্লাহু আকবার। কবরের মধ্যে যারা ঘুমায় আছে, কবরের মধ্যে যারা চলে গেছে, কবরের মধ্যে যখন একটা বান্দা দুনিয়ার জিন্দেগি সমাপ্ত ঘটিয়ে চলে যায়, ওই বান্দাটা হলো সব থেকে বড় অসহায়, ওই বান্দাটা হলো সব থেকে বড় অসহায়। কারণ কি? কারণ কি? দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো বান্দা অসহায় হয়ে যায়, দরিদ্রতার মধ্যে পড়ে, টাকা পয়সার অভাবে বান্দাটা যদি গরিব হয়ে যায়, তাহলে 10 জন লোক তার পাশে দাঁড়ায়। এই রমজান মাসে গরিব অসহায় লোকদের পাশে মানুষ খুঁজে খুঁজে ইফতার দিয়েছে, মানুষ বাড়ি বাড়ি গিয়ে রমজানের একটা পণ্য দেওয়ার চেষ্টা করেছে, একটা মুরগি দেওয়ার চেষ্টা করেছে, মানুষ ভক্তদেরকে একটা টিফিন দেওয়ার চেষ্টা করেছে, 500 1000 একবেলা ভালো মন্দ দেওয়ার জন্য দেওয়ার চেষ্টা করেছে। দুনিয়াতে মানুষ বিপদগ্রস্ত হইলে একজন মুসলমানের ভাইয়ের পাশে অন্যজন দাঁড়িয়ে যায়, কিন্তু একটা বান্দা যখন দুনিয়ার জমিন হইতে বিদায় হয়ে যায়, একটা বান্দা যখন কবরের বাসিন্দা হয়ে যায়, বান্দা যখন দুনিয়ার জগতে
ইতিবাচক নীতি ফেলে কবরের জগতে পা রাখলো তো ওই বান্দার মতো অসহায় কেউ আর হতে পারে না। অসুস্থ লোকের পাশে মানুষ 24 ঘন্টা বসে থাকে। আপনার বাবা যদি অসুস্থ হয়, তাকে পায়খানা করানোর জন্য মানুষ থাকে, প্রস্রাব করানোর জন্য মানুষ থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মানুষ থাকে। আপনার বাবাকে যখন কবরের মধ্যে রেখে আসেন, 24 ঘন্টার ভিতরে কয়েক ঘন্টা সময় কবরের পাশে থাকেন। কতটুকু সময় কবরের পাশে থাকেন? সপ্তাহে 10 মিনিটের জন্য যান, অনেকে সপ্তাহেও যান না, মাসে 3 যান, অনেকেও মাসে যান না, বছরে 2 ঈদে হুজুরদের সাথে একটু কবরের পাশে যান। এমন সময় আসিয়া যায়, সন্তানটা যখন এলাকাতে শহরের মধ্যে সেটেল হয়ে যায়, বছরের পর বছর চলে যায়, বাবা কবরের পাশে দাঁড়ায়া 2টা হাত বাড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলার মতো কাউন্টিং ওই হতভাগা সন্তানের হয় না। কথা বলতে কিনা? এই জন্য কবরের মধ্যে যারা চলে যায়, তারা হলো সব থেকে বেশি অসহায়, তারা হলো সব থেকে বেশি হতভাগা। কারণ তাদের পাশে কোনো আত্মীয় স্বজন থাকে না, ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, সন্তান, মা বাবা থাকে না। কবরের মধ্যে কেমনে থাকবো? একটা মানুষের দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যায়, দুনিয়ার জমিনে যখন ইতিবাচক নীতি টানে, মানুষের নিঃশ্বাসটা যখন পরাণ পাখিটা যখন ভিতর থেকে বের হয়ে যায়, যে স্ত্রী তার স্বামীর সাথে 30, 40, 50, 60 বছর একসাথে কাটাইলো, স্বামীর নিঃশ্বাসটা যাওয়ার পর ওই মরা লাশের সঙ্গে 1 ঘন্টাও এক বিছানায় থাকতে চাই না। কথা বলতে কিনা? যে কিনা দুনিয়াতে আপনাকে পার করে দেয়, যে কিনা 60-70 বছর জিন্দেগি পার করার পর এক রাত্র আপনার ওই লাশের সঙ্গে ঘুমাইতে চাই না, থাকতে চাই না, যে সন্তানের জন্য আপনি আদর কইরা যত্ন কইরা সন্তানকে ভালো মন্দ খাওয়াইছেন, নিজে না খাইয়া সন্তানের জন্য একটা আপেল পকেটে করে নিয়ে আসছেন, নিজে না খাইয়া এক জায়গাতে আপনাকে একটু বিরিয়ানি হাদিয়া দিয়েছে, ওই হাদিয়াটা নিজের মনে চাইছে, এরপরেও চিন্তা করছেন আমার থেকে আমার সন্তান যদি না, আমি সব থেকে বেশি আনন্দিত হব। যে আদরের সন্তানের জন্য আপনি এত কিছু করলেন, এত কিছু করলেন, নিজের জীবনটাকে শেষ করে দিয়েছেন, এই সন্তানও আপনার লাশের ভয়ে ভয় করে থাকবে না। এই জন্য হাবিবে কিবরিয়া বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে কবরের সামিয়ানা তৈয়ার করো, কবরের সামিয়ানা অর্জন করো। ফায়দা কি? দুনিয়াতে অসংখ্য সম্পদ রেখে যাইবা, তুমি না খাইয়া সম্পদ রাখবা, এই সম্পদ সন্তানাদিরা ভোগ করবে। সন্তান কেমন হয় তুমি জানো না। সন্তান যদি ভালো হয়, ওই সম্পদকে ভালো কাজে ব্যয় করবে, কিন্তু সন্তান যদি ভালো না হয়, ওই সম্পদকে দিনের বাহিরে অর্থাৎ দিন থেকে মাহরুম খারাপ লাইনে খরচ করবে। ওই সম্পদকে যখন দিনের নেশাবের বাইরে খরচ করবে, আপনার অর্জিত সন্তান যদি ভালো কাজে খরচ না হয়, বদ কাজে যদি খরচ হয়, এই বদ কাজে খরচ হওয়া একটা গুনাহের পাপ অটোমেটিক আপনার কবরের মধ্যে পৌঁছে যাবে। আর যদি আপনার রেখে দেওয়া সন্তান যদি জিন্দা হয়, আপনার রেখে দেওয়া সন্তান যদি নেককার হয়, আপনার রেখে দেওয়া সন্তান যদি পরেজগার হয়, মুত্তাকিন হয়, ওই সন্তান যদি আপনার রেখে দেওয়া সম্পদকে ভালো কাজে ব্যয় করে, দ্বীনের কাজে ব্যয় করে, নিজেকেও যদি সন্তান ভালো কাজে পরিচালনা করে, ওই সন্তানের প্রত্যেকটা সিজদার, প্রত্যেকটা আমলের একটা ভাগ ওই মালিক আল্লাহ আপনার কবরের মধ্যেও পৌঁছায়া দিবে। কেন বলেছিলাম রমজান মাস শুধু আমাদের জন্য সুখময় সুসজ্জিত করে আসে নাই, রমজান কবরওয়ালাদের জন্য আরো বেশি সুসংবাদ নিয়ে এসেছে। যদি কোনো বান্দা তার আযাবের তার দুনিয়ার কৃতকর্মের জন্য, যদি কোনো বান্দা তার দুনিয়ার ভুল ত্রুটির জন্য, যদি কবরের আযাবের তার হাতে ধরা খাইয়া যায়, যদি কোনো বান্দা আযাবের ফেরেশতার হাতে ধরা খাইয়া যায়, বান্দাকে যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে, বিগত 11 মাস পর্যন্ত বান্দাকে দয়ার মালিক জাহান্নামের মধ্যে জ্বালাইবে। কিন্তু রমজান মাসের এত পাওয়ার, রমজান মাসের এত উজ্জ্বল, রমজান মাসের এত বরকত, আমার আল্লাহ এই রমজানে
বান্দাদের বদলতে জাহান্নামের আযাবকে বন্ধ করিয়া ওই বান্দাদেরকে আযাব মুক্ত জিন্দেগি দান করে বলে সুবহানাল্লাহ। কিন্তু ওই জিন্দেগিটা চিরস্থায়ী নয়, ওই জিন্দেগিটা হলো ক্ষণস্থায়ী। অর্থাৎ এক রোজা থেকে নিয়ে 23 রোজা পর্যন্ত রমজান যতদিন আছে বান্দাদের আযাব মুক্ত জিন্দেগি ততদিন আছে। রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বান্দাদেরকে আযাব আবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিয়া দেয়। এই জন্য যদিও রমজান চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আনন্দিত হই, দিনের বেলা খাইতে পারবো, এরকম ক্রীড়া অনুভব করতে হবে না, কষ্ট অনুভব করতে হবে না। কিন্তু কবরের মধ্যে যারা থাকে ওই অন্ধকার কবরওয়ালারা রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দেয়, চিল্লাইতে থাকে, আয় আল্লাহ, এক মাস রমজান না দিয়ে যদি 2 মাস দিতাম, 2 মাস তো আযাব থেকে মুক্তি থাকতাম। কিন্তু এর ভিতরে নেশাব রয়েছে, কি নেশাব রয়েছে? যদি কোনো বান্দা দুনিয়ার জমিনের মধ্যে নেক সন্তান রেখে আসে, যদি কোনো বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমলের কিছু খাত রেখে আসে, কিরকম খাত? মসজিদে একটা ইট কেটে গেছে, মসজিদে এক বস্তা সিমেন্ট দিয়ে গেছে, মসজিদে এমন একটা জিনিস দিতে যে আপনার অর্থের টাকা দিয়ে মসজিদে ওই জিনিসটা কাজে আসছে, বা একটা নেক সন্তান রেখে গেছে। আপনি কবরে যাওয়ার পর আমলের ঘাটতির কারণে যদি জাহান্নামে নিক্ষেপ হয়ে যান, আর দুনিয়ার জমিনে যদি সরকারে জারিয়ার মতো কোন আমলের মাধ্যম দুনিয়ার জমিনে পরিচালনা করে যেতে পারেন, ওই দুনিয়ার জমিনে সরকারে জারিয়ার আমল আস্তে আস্তে আপনার আমল নামার ভিতরে কবরে যুক্ত হতে থাকবে। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, যে আমলের ঘাটতির জন্য আপনি জাহান্নামের মধ্যে চলতেছেন, এই আমলের ঘাটতিটা যদি একদিন পূরণ হয়ে যায়, আমার দয়াল মালিক আল্লাহ বলবে, দুনিয়াতে তো একটা আমলের গাছ লাগাই আসছিলা, এই গাছের থেকে ফল আসতে আসতে তোমার আমলের ঘাটতিটা পূরণ হয়ে গেছে, গুনাহগুলো মুছিয়া আমল দিয়া পরিপূর্ণ হয়ে গেছে। ও জাহান্নামী, যাও যাও, আজকে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি করিয়া চির শান্তির সুখের জায়গা আমি আল্লাহ জান্নাত দান করিয়া দিলাম। এই জন্য কবরে যখন যাবেন, সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে, সমস্ত আমলের খাত বন্ধ হয়ে যাবে। যদি কোনো নেককার সন্তান রেখে যান, বর্তমান জামানার বর্তমান সিচুয়েশনে নেককার সন্তান রেখে